গতকাল রাতে অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে। রাতেই সার্ভিস সেন্টারে ফোন করা হয়েছে, আর সকাল 10টা সাড়ে 10টার সময় আসার কথা ছিল। এখন ঘড়ির কাঁটা 11টা 10-এর ঘরে। খালি বোতল ওইখানে জমিয়ে রেখেছি, অ্যাকোয়াগার্ড না ঠিক হলে বোতলে ভরতে পারবো না। ইন্দ্র বারবার দেখছে বোতল ধোয়ার সময় যে আমি ডাইরেক্ট কলের জল ভরে রাখছি কিনা। তবে 11:30-12টা পর্যন্ত অপেক্ষা করি, তারপরে সার্ভিস সেন্টারের লোক না আসলে ডাইরেক্ট কলের জলই ভরে রাখতে হবে। কারণ এই গরমে তেষ্টায় ছাতি বুক ফেটে যাবে, অথচ খালি বোতল দেখতেই থাকবো, ওরকম হয় না। আর দেখুন, আমার বাড়ির এইটুকু জায়গা জামা কাপড় দিয়ে সব সময় ভর্তি। যত গোছাচ্ছি তত যেন এলোমেলো হচ্ছে। আজকে দেখি কাঁচা গেঞ্জির সঙ্গে পরা গেঞ্জিগুলো মিশিয়ে রেখে দিয়েছে, আরও তো ঘেমো ঘেমো গন্ধ হয়ে যাবে। দেখেছেন, এই এতগুলো বোতল, ঘরে একটা জলের বোতল নেই, সব খালি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের ঘরের ওপরে ঠাকুর ঘরটা খুটুর খুটুর আওয়াজ হচ্ছে। ঘুমের চোখে যখন শুনছি মনে হয় কী রে বাবা, ঠাকুর ঘরে কে ঢুকলো। কারণ ইন্দ্র তো কখনো অত সকালে ঠাকুর পুজো দিতে যায় না। তারপরে দেখি ধুনোর গন্ধ পাচ্ছি। আমি তো ভাবলাম স্বয়ং ভগবান চলে এসছে। সত্যি কথা, যে আমার ঘরে এখন ছোটোখাটো ভাঙা চোরা বিপদ আসছে, সেটাকে সামাল দেওয়ার জন্য ভগবান নিজের পায়ে আমার ঘরে হেঁটে চলে এসছে। এত ধুনোর গন্ধ পাচ্ছি কেন? তারপরে দেখি ধুনো চিনিয়ে তোর বাবা নাচছে। আমি কি গো, সবে 7টা সাড়ে 7টা বাজে, তোমার পুজো শেষ হয়ে গেল, ঘন্টা বাজালে না? বলছে তোমরা ঘুমাচ্ছিলে তো, ওই জন্য আর ঘন্টা বাজালাম না। আমি এটা কোনো কথা হলো? ঘন্টা বাজালেই তো আমাদের ঘুম ভেঙে যেত, তাহলে আমরাও সকাল সকাল উঠে পড়তে পারতাম। তারপরে ধুনো ঠুনো দিয়ে অনেকক্ষণ যাবৎ গল্প করলো, টেনশনের গল্প। এখন স্বাভাবিক কোনো গল্প নেই। এখানে কাজ হচ্ছে, এতগুলো মিস্ত্রি লেগেছে, যতক্ষণ না এইটা হবে ততক্ষণ জানো মামন শান্তি পাচ্ছি না। আর সর্বক্ষণ একটা মানুষ ওই টেনশনের গল্প করে যাচ্ছে, আপনি না স্থির থাকতে পারবেন না, বুঝতে পারলেন? যাই হোক, সবাই মিলে একসঙ্গে টেনশন করে লাভ নেই। এর আগের দিন যে সজনা ডাঁটা এনেছিল, সেটার আর চোকলা মোকলা কিচ্ছু ছাড়াইনি, ইচ্ছা করছিল না। এখন সবজিপাতি কাটতে বসবো, সেই চোকলা ছাড়িয়ে ডাব্বার মধ্যে ভরে রাখি। কাল রাত্রিবেলায় স্বপ্ন দেখছি সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত বানিয়েছি, সেইটা দিয়ে এক থালা ভাত নিয়ে বসেছি। আদৌ খেতে পারবো কি পারবো না জানি না, কিন্তু আমার ওই ভাত নেওয়া দেখে সবাই অবাক। খাওয়ার স্বপ্ন দেখা ভালো না, জানেন? বাড়ির লোকেরা তো তাই বলে, কিন্তু আমি খাইনি, খাওয়ার স্বপ্ন দেখিনি, মানে খাওয়ানটা নিয়ে বসেছি। তার আগেই স্বপ্ন শেষ। 6টা সাড়ে 6টা বাজলেই তো ফড়িংয়ের টয়লেট পেয়ে যায়, তাকে নিয়ে ছাদে যেতেই হবে। কিছুতেই শুতে দেয় না। আর এসি ঘরের দরজা খুললে তো জানেনি, সঙ্গে সঙ্গে গরম হয়ে যাচ্ছে। এসি ঠান্ডাটা বেরিয়ে যায় না, কিন্তু কি করব। আজকে ইন্দ্রর সকাল সকাল পুজো দেওয়া দেখেই বুঝতে পারছি যে মানুষটা অতিরিক্ত টেনশন নিয়ে কাজে কর্মে বেরোলো। ঘরে বসে ঠাকুরকে ডাকা ছাড়া কোনো উপায় নেই, জানেন? এই কারণেই বলি, 1000 টাকা ইনকাম করতে গেলে না লাখ টাকার টেনশন নিয়ে বসে থাকতে হয়। দৈহিক পরিশ্রম এক জিনিস, আর যারা মানসিক অশান্তি নিয়ে প্রত্যেকটা দিন কাজে কর্মে বেরোচ্ছে, মানসিক অশান্তি বলতে কি, টেনশন নিয়ে কাজকর্ম করছে, মানসিক চাপ নিচ্ছে, সেটা অন্য জিনিস। ইন্দ্রকে তাই বলি, তুমি কি করে এত চাপ নাও গো? আমাকে সাধারণ চাল ডালের দায়িত্ব দিয়ে দিলেই আমি হিমশিম খেয়ে যাব। ঘরে আসবো? আমি তো ভাবছিলাম তুই পড়ছিস বলে আমি বাইরেই বসি। আমার মেয়েটারও ভাল লাগছে না, জানেন? আমার মেয়েটাও কি হবে মা, এই তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সময় হয়ে গেল। যে কটা বাচ্চা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিয়েছে, রেজাল্ট বেরোনোর ঠিক আগের মুহূর্ত থেকে ওদের যে কীরকম টেনশন হয় ওরাই জানে। আমাদের টাইমে কী ছিল, উচ্চ মাধ্যমিক পাশ করে গেলাম, নয় আর্টস কমার্স সায়েন্স নিয়ে পড়ে নেবো, ব্যাস হয়ে যাবে। কিন্তু এখনকার বাচ্চাদের কাছে যত অপশান তত টেনশন, কোন কলেজে ভর্তি হবে না হবে। আপনারা সবাই প্রার্থনা করবেন আমার পুপু যেভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, ও যেন সেইভাবেই এগোতে পারে। মাস্টারমশাই কি বললাম? তোমার তো বললাম, তোমরা তো আমার কথা কোনো না, তুমি বেশি জানিস, সেই জানিস। আরে ভাই, ওরা কুকুর নিয়ে থাকে তো, আমি ভালো ওরাই ঠিক বলছে যে ফড়িংয়ের ওজন বেশি হয়ে গেছে,
টাইলস ওর ওর ইয়েটা আচ্ছা বেশি। তুই বল, যে রাস্তাঘাটে গেলে এ প্রান্ত থেকে ও প্রান্ততে ছুট মারে তাকে নাকি গঙ্গায় নামিয়ে সাঁতার কাটাবে। বাবা আমি না বাবা, থাক গিয়ে। জল দেখলে সেটা অতটা যাবে না। না রে বাবা। আর এই তো বন্ধু একটু আগে এসে অ্যাকোয়াগার্ড ঠিক করে দিয়ে গেল। এখন ঘড়ির কাঁটা 12:30টার ঘরে। আর কিছুক্ষণ অপেক্ষা করলে টাইম কলের জলও চলে যেত। খালি ঠাকুরকে ডাকছিলাম এখন বোতলগুলো ভরে জায়গা মতো চালান দিতে পারলে শান্তি। সব ধোয়া বোতল। তুই চাকু নাড়ানোর সময় মাথাটা যা ঝাঁকাচ্ছিস, সেই হরর মুভিগুলো হয় না, পেতনিগুলো এরকম করে সেরকম লাগছে। চুলটা একটু টাইট ফিট করে বাঁধ না মা। এই গরমে ঘেটির কাছে চুল থাকলে কেমন লাগে না, অস্থির অস্থির। তোমার গরম লাগছে বলে আমি চুলটা বাঁধতে হবে? আরে সবারই গরম লাগছে। আর এই তো বন্ধু আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। এঁচোড়ের তরকারির আলুটা একটু সেদ্ধ হলেই নামিয়ে ফেলবো। ভাবতেই পারিনি যে 1:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। অ্যাকোয়াগার্ডের চিন্তায় ছিলাম, এই সমস্ত করতে করতে দেরি হয়ে গেল। আর খিদা যখন চরমে ওঠে না, কোনো খাবারের স্বাদ পাওয়া যায় না। গতকাল সেটা টের পেয়েছি। এত খিদা পেয়েছে, এত খিদা পেয়েছে, খাবারের থালা সামনে আসার সঙ্গে সঙ্গে কতক্ষণে গোগ্রাসে গিলবো। আর সব সবজির তরকারি কেমন বেস্বাদ লাগলো। তাই আজকে 1টা বাজতে না বাজতে উপোস যখন খুলবো তখন 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ ছাতু নিয়ে খেয়ে নিলাম। খিদাটা একটু কন্ট্রোলে এসছে। এখন তরকারিপাতি নাবুক, তারপরে ফড়িংকে খেতে দেবো। আমি পুপু খাবার বেড়ে ওপরের ঘরে নিয়ে যাব। অতিরিক্ত খিদায় না খাবারের স্বাদ পাওয়া যায় না। দরজাটা দিয়ে দিই, মারাত্মক রোদ আসছে। ইন্দ্র হঠাৎ করে একবার এসেছিল কাগজপত্র নিতে, ওকে দেখে আমি ঘাবড়ে গেছি। এই রে খেতে চলে আসলো নাকি? আমি বললাম খাবে, বলছে না না আমি কাগজ নিতে এসেছি। আমি তাই বলো, রান্না বান্না না হলে খাওয়ার লোক যদি চলে আসে তখন দেখবেন কেমন অস্থির অস্থির লাগে। আমার আজকের রান্না বান্না কমপ্লিট। ইঁচড় আলুর তরকারি একদম শুকনো শুকনো মাখা মাখা করে রান্না করেছি। পুপুকে কথা দিয়েছিলাম যেমন তেমনই করেছি। আর এই হলো গতকালকের ডাল, জাল দিয়ে রাখলাম। ডাল থাকলে তরকারি যতই শুকনো হোক না কেন চিন্তা থাকে না। ইন্দ্রর একটুখানি ঝোলা ঝোলা তরকারি কিংবা ডাল লাগে। পুপু বানিয়েছে স্যালাড, অনেকক্ষণ আগে লবণ টবণ দিয়ে রেখেছে তো শশা থেকে জল বেরিয়ে গেছে। তবে এই জলটা চুমুক দিয়ে খেতে দারুণ লাগে। আমি ভাগে পাবো না। পুপু বলবে শশা টমেটো তুমি খাও, ঝোলটা আমি চেটে খাই। আর এই হলো ডাটা আলু পোস্ত। কাল রাতে স্বপ্ন দেখেছিলাম, একটু ঝোলা ঝোলা করে নাবিয়েছি, আলুতে ঝোল টেনে নিল। পোস্ত একটু ঝোলা ঝোলা না হলে না ভাতের সঙ্গে মেখে খাওয়া যায় না। অনেকে আবার একদম শুকিয়ে ফেলে, ডাল দিয়ে মেখে আলু পোস্ত দিয়ে খায়। ও মা, তোমার খিদা পেয়েছে? মায়ের তো আজ রান্না করতে দেরি হলো। ঘরের এক একটা জিনিস এক এক দিন খারাপ হয়ে যাচ্ছে, মা কি করবে? ফড়িংকে 2 বেলা চিকেন দিয়ে ভাত দিলে না ওর প্রচণ্ড গ্যাস হচ্ছে। ভোরের দিকে ওয়াক পাচ্ছে, রাতের দিকে বমি করছে। তাই 1 বেলা টক দই দিয়ে আর রাতের দিকে 2-4 টুকরো চিকেন দিয়ে ভাত দেব। যতদিন পোড়া গরম থাকে এইভাবেই চলবে। আর ভাতটাকে দেখুন একেবারে দইয়ের মতো চটকে দিয়েছি যাতে পুরো ভাতটা খায়, নাহলে দইটাকে চেটে খেয়ে নেবে, ভাতগুলো নিচে থিতিয়ে থাকে। এবারে দেখি আমার দো পায়াটা কী করছে। ও বাবা, শুয়ে আছে, উপত্যকা হয়ে গেছে, ভি কাটিংয়ে শুয়ে থাকে সর্বক্ষণ। কোন দিন ঘাড়ে কোমরে ব্যথা পাবি তখন বুঝিস। চ মা চ চ, ভাত বাড়ি। এত পথ করার পরেও বলছে আমি একটা ডিম ভাজবো। চল চল। ডিম খাইনি। ডিম খেতে হবে না, এত গরমে ডিম খায় না। দোকানে ডিম বেচা বন্ধ করে দিয়েছে। এই তোর পড়া নেই রে, তোর পড়া নেই, পড়াশোনা ছেড়ে দিলি? জীবনে কি করে খাবি? কিছু না করলে তো খাওয়ানো ছুটবে না রে। তুমি আমার খাওয়া নিয়ে এত চিন্তা করছো কেন হুট করে? আমার বাবা আছে কি করতে? পড়তে বস, পড়তে বস। ব্যবসা করতে গেলেও বুদ্ধি লাগে, যে বুদ্ধিটা পড়াশোনা থেকে আসবে। বুঝছো মা?
মূর্খ মানুষরা বেশি দূর এগোতে পারে না। আমি কিছু না হলে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো সবাই মিলে। এখন ঘড়ির কাঁটা 6:20 ঘরে। পুপু নিচের ঘরে গেছে। ইন্দ্রকে বললাম তুমি ছাদের গাছগুলোতে একটু জল দাও, গাছে জল দিতে গেলে ঘরটা আর পরিষ্কার করতে পারবো না। পুপু একটু পরে এসেই পড়তে বসবে। পর্দাগুলো পাল্টে দিয়েছি, নতুন পর্দার অর্ডার দিয়েছি, এখনও পর্যন্ত হয়নি। যতদিন না হয় সেই আগের ডার্ক কালারের পর্দাটা টানিয়ে দিলাম, নাহলে এত আলো আসছে। রাত্রির 1:30-2টোর সময় ঘর পুরো আলো, মনে হয় ভোর হয়ে গেছে, এক্ষুনি ঘুম থেকে উঠতে হবে। মোটামুটি রাতের দিকে সব কাজকর্ম শেষ। পুপু নিচের ঘরে বসে আছে, হুকুম চালালাম যে 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়। চা মানে কি, র চা, আর পুপু খাবে দুধ চা। হুড়ুম দুরুম করে কাজ করার পরে যখনই কোথাও হাত গুটিয়ে একটু বসবো, মনে হয় না একটুখানি চা সঙ্গে মুড়ি হলে ভালো হতো। খাটনির মজুরি যেটাকে বলে। এই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। ওমা এবারে খাট থেকে নিচে নামো, সারাদিন খাটে উঠে বসে থাকলে হবে না বাবা, পেট গরম হয়ে যাবে। বুঝেছো কেমন ভাবে তাকিয়ে রয়েছে। আর প্রত্যেকের মুখে এক কথা, ঘরের জানলা কপাট বন্ধ রাখছি তবুও ফার্নিচার ঘর ধুলো ধুলো। ওই বৃষ্টিটা না হলে এই উটকো ধুলো ব্যাপারটা কমবে না। কিন্তু কবে হবে বৃষ্টি? কালবৈশাখী অতীত না হয়ে যায়। আগে বৈশাখ মাস মানেই কালবৈশাখী। লোকের গাছ থেকে পাকা আম পড়বে, সেটা কুড়িয়ে আনবো, সেটা ছোটবেলার কথা। এখন তো গাছপালা নেই বললেই চলে। কিন্তু এর আগের বছরেও বেশ 2-1বার কালবৈশাখী হয়েছিল। বৈশাখ মাসের মনে হয় মাঝামাঝি হতে চললো নাকি। গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে। ঘড়ির কাঁটা 9:30 ঘরে। পুপু 8টার সময় পড়তে চলে গেছে, 10টার সময় ফিরবে, খেয়ে দিয়ে আবার পড়তে যাবে, আসবে 2টোর সময়। আজকে আমাকে রান্নাবান্না কিচ্ছু করতে হবে না। গতকাল দুপুরে ইন্দ্র বাড়িতে খায়নি, সাব ডিভিশনের খেলা ছিল, ওখানেই খাওয়া দাওয়া হয়েছে। রাতে হনুমানজির ওইখান থেকে প্রসাদ এসেছিলো, সেই দিয়ে পুপু ইন্দ্রর হয়ে গেছে। রয়েছে এত ভাত তরকারি, যে গরম খেতে চাইবে তাকে গরম করে দেবো। তবে আমি খাবো পান্তা ভাত। অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে দুপুরবেলায় পান্তা ভাত খাবো। গরম ভাতে জল ঢেলে নয়, কিন্তু বাসি ভাতে জল ঢেলে যে পান্তা ভাতটা হয় না, সেটার গন্ধ টেস্ট অন্যরকম হয়। আর দেখুন এতগুলো জামা কাপড় হাতে কেচে ধুয়ে নিয়ে আসলাম, কারণ এখন রোদ এত, মেলে দিলে শুকিয়ে যাচ্ছে, গায়ে পড়লে ভিজে যাচ্ছে, এত ঘাম হচ্ছে। সকালবেলার কাজকর্ম করতে গিয়ে দেখছি দম না নিয়ে কাজ করলে করতে পারছি না, এত ঘাম দিচ্ছে, এত ঘাম দিচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদটা যখন আরও উঠবে, তখন ঘাম ঠাম শুকিয়ে গিয়ে নিঃশ্বাসের সমস্যা শুরু হবে। এখন আমি ঠাকুর পুজো দিতে যাব, তবে পুপুর জন্য অপেক্ষা করছি। ও যদি এসে বলে মা আমি কিছু খাবো, তাকে বানিয়ে দিতে হবে। খাবে মানে ওই ম্যাগি খাবে। ম্যাগিতে যদি ও করে নিতে পারে তো কোনো কথা নেই, আর আমাকে যদি করে দিতে হয় তাহলে বানিয়ে দিয়ে একেবারে ঠাকুর পুজোতে বসবো। দেখেছেন কি মারাত্মক রোদ। আর ইন্দ্র পুপুকে দিতে গেছে, একেবারে নিয়ে ফিরবে। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। স্নান টান করে এসে কপালে যে একটা টিপ দেবো, টিপ তো বেশিক্ষণ থাকছে না, ঘাম মুছতে মুছতে মুখের চামড়া উঠে যাচ্ছে, টিপ তো দূরস্থ।